কৌশল করেন না কেন, আমি যত কৌশল করি না কেন, আমার আল্লাহ আছে মহা কৌশল। উনি কিন্তু কৌশল করে রাখছেন, ওনার এক কৌশলে সব কৌশল ধ্বংস হয়ে যাবে অপকৌশল। আমি আপনাদের সাথে দীর্ঘদিন 28 বছর ছিলাম, ভালো খারাপ মন্দ আপনারা সব জানেন। আমি কোনো দোয়া চাই, খুব চাই, কেন খুব চাই না, প্রতি বন্ধের হচ্ছে ফয়সালা কিন্তু আসমানে হয়ে গেছে। আমি যখন 34 বছর বয়স, তখন আল্লাহ আমাকে এমপি বানাইছে, কেউ চিন্তা করেন না আমি যে এমপি। আমি 3 বার ভোট করেছি, যখন মানুষ চিনত না। নিজামকে আমাকে ধরে জিজ্ঞাসা করছি, আমি নিজাম বলছি নিজাম তখন আল্লাহ আমাকে এমপি বানাইছে। অতএব ওই যে বলে আপনি যত কৌশল করেন না কেন, আমি যত কৌশল করি না কেন, আমার আল্লাহ আছে মহা কৌশল। উনি কিন্তু কৌশল করে রাখছেন, ওনার এক কৌশলে সব কৌশল ধ্বংস হয়ে যাবে অপকৌশল। আমি শুধু একটি কথা বলতে চাই, এমপি হয়ে আর না হয়ে, এমপি তো হয়েছি ভাই, হইলে হবে কি হবে। এমপি হওয়ার পর তো ধনী হইনি, শুকিয়েছে, এত কিচ্ছু, এত আল্লাহ তো কথাই বলতে পারতো। আমার ছেলে ব্যারিস্টার, নামাজি ছেলে, আমি নিজে বলছি একসময়, আব্বা প্রত্যেক ওয়াক্তে যাই না, মানে প্রত্যেক ওয়াক্তে মসজিদে যায় না, গুলশান মসজিদে সিসি ক্যামেরা আছে, প্রত্যেক ওয়াক্তে দাড়িওয়ালা ছেলে গেলেই ভয় কোন সময় নিয়ে যায়। এমন দিন গেছে কিন্তু আমাদের, দেখেন আল্লাহ আমাদের কেমন সময় করে দিচ্ছেন, আমরা কেউ কিছু করতে হয় না, পুরা দুনিয়া পুরা বাংলাদেশ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজকে আপনি তারা কি এত মন্ত্র করতে পারবেন? আল্লামা আজিজুল হক সাহেবের ছেলেকে মন্ত্র করতে পারবেন, ডক্টর ইউনুসকে পারবেন, আমাদের চরমনার বিশ্বাসকে বলবেন, ডক্টর শফিকুর রহমান সাহেবকে যে কোনো কথা লিখতে পারবেন, পুলিশ আসি আপনাকে করবে নাকি? ফ্রিডম অফ স্পিচ, এটা বজায় রাখতে হলে অন্যের মত সহ্য করতে হবে। উনি যে বলেছেন 1-2 দিন আমরা নির্বাচন করবো, পরাজিত হব, আবার এক হয়ে যাব, এই আগের মতো লাঠালাঠি, মারামারি, খুনাখুনি, মামলা মকদ্দমা। দেখেন এই যে এত মামলা আমরা খেয়েছি, বুঝুন একটা মামলা আমরা দিই না খেয়েছি, এই 5 তারিখের পরে একটা মামলা আমরা দিই না, রামপতি মামলা। আমি এটা বলতে চাই এই কারণে আমাদের এই অঞ্চলটা সবসময় আমরা প্রতিহিংসার মধ্যে আছি। ভাই আমি উত্তম হলে অধম আছে বলে আমি উত্তম, আপনি উত্তম আমি অধম। অতএব আমি যদি মেনে যেতে পারি, সমঝোতা করতে পারি, ধৈর্য রাখতে পারি, আল্লাহ তো এটাই বলেছে ধৈর্য ধারণকারীর সাথে তিনি আছেন। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে আমার কি পরাজয় আসছে? আমি শুধু এটা বলতে চাই, এমপি হই বা না হই, আপনারা সকলে আপনাদের বিবেক দ্বারা, বিবেচনা দ্বারা হকে থাকার পক্ষে চেষ্টা করেন, হকে, বাতিলের বিরুদ্ধে যারা অন্যায় করে তাদের পক্ষে, সে মজলুম হোক তার পক্ষে থাকেন, মজবুর হোক তার পক্ষে থাকেন, অসহায় হোক তার পক্ষে থাকেন। তখনই কিন্তু আজকে এই যে জুমা পড়তেছি, নামাজ পড়তেছি, মসজিদ করতেছি, দান করা করতেছি, এটা কিন্তু সার্থক হবে। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি তো হুজুর ঠিক বলেন, আমি এত ধনী মানুষ নাই, আমার কোনো ইন্ডাস্ট্রি নাই, আমি কোনো শিল্পপতি নয়, আমি আপনাদের মতো, এটা আল্লাহ করতে